সো মোটরোলা বাজারে নিয়ে এসে বসেছে তাদের একটি বাজেট স্মার্টফোন মোটরোলা মোটো G35। ফোনটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যার ফলে ফোনটা খুবই হাইপড বর্তমানে। কেন ফোনটি এত বেশি হাইপড সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট মোটরোলা মোটো G35। প্রথমে ফোনটা ডিজাইনটা নিয়ে কথা বলি। ফোনটা ডিজাইনটা বা লুকসটা রিয়েলি অ্যামেজিং। তার কারণ হচ্ছে ফোনটার ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে লেদার কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনটা খুবই প্রিমিয়াম লাগে। টু বি এক্স্যাক্ট, ইট ইজ একটি বাজেট স্মার্টফোন সেটা বোঝাই যায় না। ফোনটিকে দেখে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ফিল হয় বা লুকস আসে। এই ভিগান লেদার ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম, আর ফোনটাকে হাতে হোল্ড করতে অনেক বেশি প্রিমিয়াম ফিলই পাওয়া যায়। আর কিছু সুইট সুইট কালার ভেরিয়েন্টসে ফোনটিকে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ডিজাইনটা সবারই পছন্দ হবে। এখন ফোনটার ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+-এর সাপোর্ট এবং 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটা আইপিএস হলেও ডিসপ্লেটিতে কন্টেন্ট ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে অনেক বেশি স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর HDR10+ থাকার ফলে কালারগুলো হবে খুবই ডিপ, ভাইব্রেন্ট আর পাঞ্চি। অ্যান্ড অবভিয়াসলি 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি হবে অনেকটাই ভালো বা গুড। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটা নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি T760। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। লো বাজেট ডিভাইস হিসেবে প্রসেসরটা অথবা চিপসেটটা পুরোপুরি ঠিকঠাক আছে। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। তেমন একটা বেশি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। আর ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবন কাজ ঠিকঠাকভাবেই করা যাবে। বাট ফোনটাকে অবভিয়াসলি খুব বেশি হেভি ইউজ করা যাবে না। খুব বেশি হেভি ইউজ করা হলে তখন ফোনটা থেকে অবশ্যই ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। আর ফোনটিকে খুব বেশি হেভি ইউজার্সদের টার্গেট করে বাজারেও আনা হয় নাই। যারা একেবারে লাইট টাইপের ইউজার অথবা মিডিয়াম টাইপের ইউজার, তাদের জন্য স্মার্টফোনটির পারফরমেন্সটা ঠিকঠাকই হতে যাচ্ছে। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএএফ, আর থাকছে 1.8-এর অ্যাপেচার, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটিকে দিয়ে 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে, হুইচ ইজ গুড। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। একটি বাজেট স্মার্টফোনে ডুয়াল স্টিরিও স্পিকার্স ইউজ করার ব্যাপারটা অনেকটাই ভালো লেগেছে, বলা যেতে পারে অ্যাপ্রিসিয়েট করার মতোই। ফোনটির সিকিউরিটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনার কাছে মোটরোলা মোটো G35 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।